আমরা সাইকেল কিনতে আসছি অরিত্রর জন্য, গোডাউনে যাচ্ছি। দেখাবো আপনাদেরকে সাইকেলের কেমন রেট এখন। সুন্দর গোলাপগুলো দেখো কি সুন্দর। কি গো, ভালো হয়েছে? হ্যাঁ, দারুণ। প্রচন্ড ঠান্ডা পড়েছে জানেন, আজকে পুকুরে মাছ ধরা চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটি ছিল রবিবার, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। দেখছেন তো কত গাছ লাগিয়েছি। ভালো লাগে গাছ লাগাতে, আমি তো গাছ লাগাই, ভালো লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে ওই পুকুরে সকাল সকাল মাছ ধরা হচ্ছে, জাল টানা হচ্ছে, তাই জন্য একটু বাইরে ঘুরছি আর দেখছি জালটা, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। চলুন দেখতে থাকুন। সকালের রৌদ্রের আওয়াজ, এখন 6টা বাজে, কিন্তু দেখুন কত সুন্দর। আর এই যে দেখুন আমাদের এখানে এটা হচ্ছে সজনে গাছ। সজনে গাছে কি সুন্দর সাদা সাদা ফুল চলে আসছে, দেখুন কত সুন্দর। পেঁপে গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে আমাদের, এবার ছাদ থেকেই পাড়া যাবে পেঁপে। আর পুকুরটা কত সুন্দর শান্ত, পুকুরে জাল দেওয়া হচ্ছে আমাদের, দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দেখুন, দেখছেন A few moments later. বিকেল এখন 4টে কি 5টে বাজে, সেই রকম সময় আমরা বেরিয়েছিলাম। আমাদের কাছে একটা মার্কেট আছে, সেখানে একটা সাইকেল স্টোরে যাব। আমাদের ঘরে অরিত্র আছে, তার জন্য সাইকেল কিনতে, আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আর ওরা একটু ঘুরতে যাচ্ছে, ওরাও আমার সঙ্গে বেরোলো। এই বিকেল বেলাটা সাধারণত কোথাও বেরোই না ওদেরকে নিয়ে, আজকে ও সাইকেল কিনতে যাবে বলে ওরা সবাই ধরেছে আমাকে নিয়ে যাবে, তাই জন্য আমরা একটু বেরিয়েছি। পরন্ত বিকেলবেলা কত সুন্দর দেখুন, আকাশটা লাগছে, খুব ভালো লাগছে। এই যে সাইকেল দোকানে আসছি সাইকেল কিনতে। ও ছুটি, কি মজা, আজকে অরিত্রর জন্য সাইকেল কিনা হবে। কোন সাইকেলটা নেবে অরিত্র বলো? এইরকম সাইকেল নেবে অরিত্র, ওই জন্য আসছে। এই যে এইরকম দেখো। হ্যাঁ চলো চলো চলো, গোডাউনে চলো। হ্যাঁ কি সুন্দর গোলাপগুলো দেখো, কি সুন্দর। দারুণ গাছগুলো। আমরা সাইকেল কিনতে আসছি অরিত্রর জন্য, গোডাউনে যাচ্ছি। দেখাবো আপনাদেরকে সাইকেলের কেমন রেট এখন। গিয়ার দেওয়া সাইকেলেরগুলো তো অনেক রেট বলছে, কিন্তু এমনি নর্মাল সাইকেল দেখবো ছেলেদের, দেখা যাক। এই তো এখানে চলে আসছি। হ্যাঁ এইখানেই আছে, এই তো অনেক সাইকেল, অনেক বাচ্চাদের বড়দের, অনেক। দেখো এইটা 6-এর মধ্যে না দাদা? 6400 ওই এর মধ্যে বেল একটা লাগিয়ে দেব আমি, হ্যাঁ চাবি দিয়ে দেব। হ্যাঁ খুব সুন্দর, অনেক সাইকেল দেখুন। তাহলে এটা নিয়ে যা। বাচ্চাদের গুলো দেখুন কি সুন্দর সুন্দর, দেখছেন এদিকে আছে। আর বাচ্চাদের গুলো কত করে দাদা? বাচ্চাদের গুলো কত করে? আমি একটা নিয়ে গেছি, এই যে এই রকম, এই সাইকেলটাই নিয়ে গেছি। 2500 আছে, 3000 আছে। এই যে এইটা ভালো লাগছে। এটা কত দাম আছে? 6400 আর এইগুলোর দাম কত দিচ্ছেন এইগুলো? এটা হ্যাঁ এটার দাম 8000, এখানে আছে 9000। বাবা, লেডিস সাইকেলগুলো বেশি দাম মনে হয়।
এই যে সাইকেল লিবা হয়ে গেছে, আমাদের সাইকেল চলে যাচ্ছে। আজকে সিঁদুর দিয়ে উদ্বোধন হবে আমাদের। মামাম কতটা হ্যাপি দাদা সাইকেল পেয়ে। আর মা বোন বলছে আমি একটা সাইকেল নেব। একদম প্রথমে এই সাইকেলটা দেখছিল, লাস্ট পর্যন্ত এই সাইকেলটা বাছাই করে নেওয়া হলো। এই সাইকেলটা তার খুব পছন্দ হয়েছে। সাইকেলটা ফিটিংস করে দিচ্ছে, তারপরে একটু ফুলের চারা কিনে বাড়ি যাব। এই যে এই দুটো ফুলের চারা নিলাম, গাড়ি আসছে তো শোনা যাচ্ছে না। আজকে খুব ভালো একটা, তাই জন্য অনেক জায়গায় কালী পুজো হচ্ছে। ওই যে দেখলেন তারামা একটা যাচ্ছে, রজনীগন্ধা আর গোলাপ চারা মিলে কিনলাম। এই যে বাড়ি চলে এসে একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। আমাদের এখানে পুজো হচ্ছে, আমাদের পাড়ার পুজো। এই যে রাত্রিবেলা ঠান্ডার মধ্যে বেরিয়েছি, আমাদের গ্রামের পুজো রটন্তী কালী পুজো। এই যে মন্দিরে চলে এসেছি, মন্দিরে চলে এসে এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, বাতাসা প্রসাদ। এখানে নাম গোত্র সব জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করে এখানে লিখে দিয়ে বাতাসা দিচ্ছে আর কি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে কালীমা বসে আছে। এই পুজোটা সাধারণত শীতকালেই হয়ে থাকে, আমাদের পাড়ার পুজোই বললেই চলে। বেদি করা আছে, এখানেই সবসময় হয় রটন্তী কালী পুজো। আর চারপাশটা কি সুন্দর সাজানো। আর ওই যে বাতাসাগুলো সব নাম লিখে ওইখানে জমা দিচ্ছে ঠাকুরের কাছে। ওখানেই পুজো হয়ে তারপরে সকালবেলা বিলি করা হয় আর কি। আর এই দেখুন চারপাশটা কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। এখানে না খুব বড় করে আমাদের বাসন্তী পুজো হয়। একদম কাছ থেকে ঠাকুরটা দেখাচ্ছি, দর্শন করুন, মুখটা কেমন হয়েছে বলবেন। এদিকে আমি ঠাকুর দেখে ব্যস্ত, আর এদিকে ছোটি দেখলাম একটা কুকুরছানা দেখতে পেয়েছি। বলছে এই কুকুরছানাটা নাকি সে বাড়ি নিয়ে যাবে। বুঝুন কাণ্ড। আমাদের গ্রামের শিব মন্দির, আর শিব ঠাকুরকে চাদর পরে রেখেছে, ঠান্ডা তো তাই। A few moments later. রাতে ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি মাম্মাম খেতে বসেছে, এত বড় খিচুড়ি থালায়। बदलेंगे नहीं तो प्रॉब्लम हो सकता है। नो प्रॉब्लम। কত কিছু দিয়ে খিচুড়ি বানানো হয়েছে গো, কেমন হয়েছে বলো। কি গো ভালো হয়েছে? হ্যাঁ দারুণ। তো খাওয়া দাওয়া তো ভালোই হলো, খিচুড়িগুলো খুব সুন্দর সুস্বাদু হয়েছিল। তো খেয়ে দিয়ে এবার শুতে চলে এসেছি। চলুন এইখানে ব্লগটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে চলে যায়। আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। চলুন আজকে তাহলে আসি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।